এনজয় করতেছি। একটু পর হচ্ছে আমাদের পারফরমেন্স, তো ডেফিনেটলি আশা করব যে আমরা বেস্ট পারফরমেন্স দিতে পারি আর সবাই এটা এনজয় করে। আজকে মূলত আমাদের জন্য অরিয়েন্টেশন, আমরা 83 ব্যাচ। এই অরিয়েন্টেশনের মাধ্যমে মূলত আমাদেরকে নবীন বরণ করা হচ্ছে। আমি ঠিক যেমন ভেবে এসেছিলাম তেমনই যাচ্ছে, সবার সাথে ছবি তুলেছি। আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা আরও আমাদের যারা সহপাঠী আছে আমরা তাদেরকে চিনতে পারছি, জানতে পারছি, তাদের সাথে কমিউনিকেশন করতে পারছি। তোমরাই একমাত্র ব্যাচ 83 ব্যাচ যারা এই জুলাই বিপ্লবের সময় ইউনিভার্সিটি বন্ধ ছিল, তারপরেও এসে এসে জিজ্ঞেস করছো স্যার আমাদের আইডি কার্ড কবে দেওয়া হবে। তোমরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সব ধরনের শৃঙ্খলা মেনে চলবা। আমি আশা করব তোমরা তোমাদের এই 4টা বছর এই ইউনিভার্সিটিতে যে স্বপ্ন নিয়ে আসছো সেই স্বপ্ন বাস্তবায়ন করবা। একটা ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা ছিল কম্পিউটার সায়েন্স। এই দুইটা ডিপার্টমেন্ট দিয়ে আমরা ইউনিভার্সিটির জার্নি শুরু করেছিলাম। এক এক করে এই 14টা ডিপার্টমেন্ট এখন হয়েছে। তোমরা তোমাদের একাডেমিক কেরিয়ার প্ল্যানিংয়ে যে সিদ্ধান্তটা নিয়েছো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা, দ্যাট ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট এবং রাইট ডিসিশন। প্রতিটি চ্যালেঞ্জ থেকেই অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমি গত 4 মাসে যতটুকু শিখতে পেরেছি তা আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি। যাদের কোনো লক্ষ্য নেই, সিএসসি নিয়ে পড়তেছ কিন্তু কোনো লক্ষ্য নেই, কিন্তু একটা লক্ষ্য সেট করে তারপরে পড়াশোনা করো, তাহলে পড়াশোনায় মনও বেশি বসবে, ওভারঅল গ্রো করতে পারবা লাইফে। আমরা সুশিক্ষায় নিজেদের শিক্ষিত করব। একটা বিশ্ববিদ্যালয় থেকে যে শুধু গ্রেডই আমরা নিয়ে বের হয়ে যাব এমনটা আশা করা আসলে কখনোই ঠিক নয়। এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। এই বিশ্ববিদ্যালয়কে আমরা 83তম ব্যাচ আমাদের যোগ্যতা দিয়ে আরও অনেক দূর নিয়ে যাব ইনশাল্লাহ। যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, এই কথা মনে রাখতে হবে। যেটা জাতি গঠনের জন্য তোমাদের যে ভূমিকা থাকবে সেটা একটা দেশকে দিক নির্দেশনা দিবে। এটা জাতি গঠনের জন্য শিক্ষক ছাত্ররা যে বড় হয়ে দেশের হাল ধরবে, সেটাই সে ছাত্র অবস্থায় কী বিদ্যা অর্জন করছে, কি করলো, তারই প্রতিফলন তার কাজে ঘটবে আগামী দিনগুলোতে। The setting and the timing are different, but the feelings are still the same. You are a generation that has had access to a variety of technology, and with it came a large access to knowledge and new ideas we were never exposed to. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আমরা আসার পরে এখন অবধি যে একটা প্রাণবন্ত ক্যাম্পাস আমরা পেয়েছি, সেটা আমাদের খুবই উৎসাহিত করে। এমন একটি গ্রিনিশ ভার্সিটি বাংলাদেশ মানে ঢাকা শহরে খুব কমই পাওয়া যায়। আর আমাদের ভার্সিটির হচ্ছে গিয়ে যারা সিনিয়র আছেন তারা খুব আন্তরিক, আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলেন, হেল্প করেন সব দিক থেকেই। কোনো বুলিং নেই ভার্সিটিতে। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বইয়ের বাইরেও অনেক কিছু জানার আছে। টিচারদের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। আমাদের আসলে প্রতি ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবেই কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করে থাকে। তো এইবার আমরা আসলে উদ্যোগ নিয়েছি যে সব ডিপার্টমেন্ট একসাথে করে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা চালু করব। আগামী যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি হবে 84 ব্যাচের, সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আমরা একদম শুরুতেই করব এবং এটা জানুয়ারি মাসের 2nd উইক বা 3rd উইকে আমাদের সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি হবে।